সুবহানাল্লাহ। খুশি না বেজার, বিরক্ত ইরানি। এক নম্বরে হলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে সম্মানী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে সম্মানী, মানুষের কাছে অসম্মানী। কিতা আল্লাহর কাছে সম্মানী। আমরা দেখি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, একটা ফ্ল্যাগ তার গাড়ির থাকে, ঠিক না ঠিক নাই? আগে পরে গাড়ি থাকে, ফুট ফুট বাঁশি বাজে। কত টাকা দিলা খরচে? কয়েক লক্ষ টাকা খরচ করিয়া এমপি হইতে হয়, ঠিক না ঠিক না? কয় বছরের লাগি? 5 বছরের লাগি। কয়েক লক্ষ নয় কোটি টাকা খরচ করিয়া মিনিস্টার হওয়া লাগে, কয় বছরের লাগি? 5 বছরের লাগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোটি টাকা খরচ করা লাগতো না, 1 টাকাও খরচ করতে লাগতো না। ওই 5টা গুণ তোর মাঝে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের ফেলেক তোর মাঝে লাগাইয়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2 নম্বরে মানুষের চায় আল্লাহর কাছে গুনাহ করলে আল্লাহ তারে মাফ করে দিতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা 2 নম্বর তোর যেটা আমি আল্লাহ পুরস্কার দেই, ও মাগফিরা, মাথা থেকে লইয়া পাও পর্যন্ত যা গুনাহ করছ সব গুনাহ আমি আল্লাহ তোর মাফ করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সব গুনাহ মাফ। 3 নম্বরে পুরস্কার হইল কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সম্মানী রিজিক দান করি, সম্মানী খাদ্য আমি আল্লাহ তোরে দান করি। সুবহানাল্লাহ। সম্মানী খাদ্য ঘুষ সুদের ঠেকানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি তোর রিজিক হারাম হয়, তোর লেবাস যদি হারাম হয়, হারাম টাকা দি তুই যদি খাস, হারাম লেবাস সিন্ধস, বিপদ পড়িয়া হাত তোলা আমার ইয়া রব ডাকিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দিকে আমি কখনো লক্ষ্য করতাম না। সরে বলা নাউযুবিল্লাহ। আর হালাল রেজা যদি হয়, হালাল লেবাস হয়, বিপদ পড়লে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ওই 5 গুণ বিশিষ্ট বান্দায় হারাম খাইব না, ঘুষখোর হবে, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, সুর হবে না, ডাকাইত হবে না, অন্যায় জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে তার বকশিস পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে রিজিক দাও, সম্মানী রিজিক আমি আল্লাহ তারে দান করব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন মক্কা থেকে হিজরত করে যায় মদিনা তৈয়বা, কবরে বান্দা ছিল 40,000 দিরহাম। সুবহানাল্লাহ। কইতা না কত হাজার? 40,000 দিরহাম। মদিনা তৈয়বা যাওয়ার বাদে গরিব দুঃখীরে বাটিতে বাটিতে এমন অবস্থা হইছে, হাদিস শরীফের মাঝে আয় কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেটর বুকর তাড়নায় ঘর থাকি বারইয়া আল্লাহর ঘর মসজিদ আইছেন, খাওয়ানোর ঘর কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। আমরা পেটর বুক লাগলে খানো যাই মসজিদ না, আগে গাঁর মুরব্বী বেটিনতে সান্দ গন্যায় ধরলে গাইলে আর শিয়ায় এখানো অর্থা শুনছেন দিতা। আর রাসূলুল্লাহ সান্দ গ্রহণ হইলে গিয়ে মসজিদ দিতা। সুবহানাল্লাহ। চন্দ্রগ্রহণ হইলে হই দিতা মসজিদ, আর আগর হামলি বেটিনতে গালিত শিয়াও দিতা, গাইলে বলে শিয়ারে খাওয়া মারি ধরত। গাওয়ালি কিতাবর কথা হইয়া হযরতে আবু বকর পেটর বুক অসহ্য হইয়া মসজিদ গেছেন, পিছন দিক থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু তাইনো মসজিদ গেছেন। আবু বকর জিকাইন ভাই আবু বকর এখন তো নামাজের সময় নাই, এখন কেন মসজিদ আইলে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দেন ওমর পেটর বুক সহ্য হইছে না, তাই আল্লাহর ঘর মসজিদ আইছি। বলেন সুবহানাল্লাহ। ওমর তুমি এখানে আইলে? ওমর রাদিয়াল্লাহু আনহু কইন আবু বকর আমারও ঘর খানি নাই, পেটর বুক সহ্য হইছে না, তাই আমিও আল্লাহর ঘর আইছি। দুইজনে বইয়া গল্প করতে আসেন। এমন সময় দেখেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝুঁকি ঝুঁকি তিনিও মসজিদের দিকে আইতে আসেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ওমর কইন চলো আমরা আল্লাহর নবীরে একটু আগ বাড়াইয়া আনি। নবীজিরে যখন আগ বাড়াইয়া মসজিদের ভিতরে আল্লাহ,
আল্লাহ নবী যে প্রশ্ন করেন আবু বকর ওমর, এখন তো নামাজের সময় না, এখন এখানে মসজিদ আইলাই। আবু বকর ওমরে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, গরু খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, তাই আল্লাহর ঘর মসজিদ আইছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আইলা, আল্লাহ নবী ফরমাইন, আবু বকর ওমর, যে বুকে তোমরা ঘর থেকে বাইর করে আনছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, সেই বুকে আমারও ঘর থেকে বাইর করে আনছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, চলো আমার সঙ্গে ওই মসজিদের কোনার বাড়ি নবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আল্লাহ নবীজি আগে, আবু বকর ওমর পিছনে। হযরতে আবু আইয়ুব বাড়ির থেকে বাইর হইয়া যে সময় দেখেন কি আল্লাহ নবী আগে আর দুনিয়ার সবচেয়ে বড় মানুষ আবু বকর ওমর পিছনে, বাড়ি বেক করিয়া গিয়া কইন, বিবি, আজকে আমরা চেয়ে আসমানের তলে আর নবীন রূপে অত ভাগ্যবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। ও আমার বিবি, আল্লাহ নবী আমার বাড়ির দিকে আইতে আসেন, সঙ্গে আবু বকর ওমর। গরু খাওয়ানোর কি আছে? বিবির ইমান আরো শক্ত। বিবি ডাকিয়া হয়, স্বামী ঘাবড়াইও না, তুমি বাগান থেকে সরি খাজুর লইয়াও, আমার গরু বকরি আছে, আমি জব করবো, আটা আছে, রুটি বানাইবো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমরের আল্লাহ নবী মসজিদ আবু বকরের আবু আইয়ুবের বাড়িতে গিয়া বলেন। হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বাগান থেকে একশরি খাজুর আনেন, খাসায় আর ফাহনায়। বিবি এক গুস্ত বুনিছেন, আটা দিয়ে রুটি বানাইছেন। স্বামী আইতে আইতে সবগুলা আপনার ঠিক হয়ে গেছে গিয়া। বিবি এটা কে হয়, স্বামী, রুটিও তৈয়ার হয়ে গেছে কি, গুস্ত বোনা হয়ে গেছে কি, খাজুর গুস্ত আর রুটি লইয়া যাও, আল্লাহ নবীর দরবার নবীজিরে গিয়া দাওয়াত দেও, যাতে আমার ওই খালিগুলা আল্লাহ নবী যেন থানাউল ফরমায়। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু গুস্ত রুটি আটা নিয়ে আল্লাহ রুটি আর গুস্ত নিয়ে আল্লাহ নবীর দরবার হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভাগ্যবান, আজকে আপনি ওমর আবু বকর নিয়ে আমার বাড়িতে এসেছেন, সামান্য খানা আনছি, আপনি থানাউল ফরমাইন। রাসূলুল্লাহ ফরমাইন, আবু আইয়ুব রে, ওই খাসায় বাংলায় এখানে আনলে একটা টানলে তৈল অনেক। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, গরমের সময় খাসাও স্বাদ লাগে, ফাঁকনাও স্বাদ লাগে, এই জন্য খাসা আনলাম, যেটা আমার পছন্দ হয় আপনি তানাউল ফরমাইন। আল্লাহ নবী ওই খানার মাঝে হাত না দিয়া রাসূলুল্লাহর চোখ থেকে জড়জড়াইয়া পানি পড়া শুরু হইছে। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব চিন্তা করেন, গোশত দিলাম, রুটি দিলাম, খেজুর দিলাম, কিন্তু আল্লাহ নবীজি খানার মাঝে হাত না দিয়া টপ টপ করে আল্লাহ রাসূলের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। কারণ কিতা? প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোশত দিলাম, রুটি দিলাম, খেজুর দিলাম, আপনি খেনে খাইন না। আল্লাহ নবীজি ইশারা করে বলেন, আবু আইয়ুব, তুমি আমার দাঁড়াও। আবু আইয়ুব দাঁড়াও। আর বাদে আল্লাহ নবীজি কয়েকখান রুটির মাঝে কয়েক টুকরা গোশত লইয়া কইন, আবু আইয়ুব রে, দৌড়াইয়া যা।